পূর্ণদমে একটা সমর্থন পেয়েছে আমার সহধর্মীদের। উনি যথেষ্ট সহযোগিতা করেছে। ছেলে মেয়ের লেখাপড়া করাইতেও আমার সহধর্মীর একান্ত ইচ্ছা ছিল, আর উনি চেষ্টা করছেন। আমিও অত বেশি চেষ্টা করতে পারি নাই, বিভিন্ন বিষয় নিয়ে আমি ব্যস্ত ছিলাম, ওই স্কুল মাদ্রাসা করতে গিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু বেশিরভাগ সহযোগিতা করছেন আমার সহধর্মীর শরীরটা ছেলে মেয়ের লেখাপড়া করানো। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় উনার প্রচেষ্টায় আমার বড় ছেলে নুরুর রহমান কামিল পর্যন্ত পড়িয়ে আরও অগ্রসর হয়েছেন। এরপরে সিদ্দিকুর রহমানও আল্লাহ কামিল পর্যন্ত দিচ্ছেন। ছোটো ছেলে আমিনুর রহমান উনি কারিয়ানা পড়ছেন। আচ্ছা, আর মেয়ে, বড় মেয়ে মেট্রিক দিয়া বিদেশ চলে গেছেন। ছোটো মেয়ে আলিম পর্যন্ত পড়ছেন। আল্লাহর শুক্রিয়া, বড় ছেলের নাম নুরুর রহমান, মেজো ছেলের নাম সিদ্দিকুর রহমান, ছোটো ছেলের নাম আমিনুর রহমান, বড় মেয়ের নাম ফাতিমা আখতার নার্গিস, ছোটো মেয়ের নাম নাজমা আখতার রায়হান। এই এরা নিয়েই আমার পরিবার। নাতিনশা বলতে বড় মেয়ের গরু আপনার আল্লাহর দেওয়া 2 নাতি এবং 8 নাতি। বড় ছেলের করে আপনার আল্লাহর দেওয়া 4 নাতি, মেজো ছেলের করে 1 নাতি, আর ছোটো ছেলের করে আপনার 2 নাতি, আর ছোটো মেয়ের করে আপনার আল্লাহর দেওয়া 4 নাতি। ছোটো ছেলের 2 নাতি আর বড় মেয়ের ছোটো মেয়ের 4 নাতি, আর বড় মেয়ের করে 2 নাতি, আর বড় মেয়ের গরো 8 নাতিন, বড় ছেলের গরো 4 নাতিন, আর এই মেজো ছেলের গরো 1 নাতিন। জনাব, আপনার ছেলে মেয়েরা এখন কি করেন? আর আপনার মৃত্যুর পরে হয়তো আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, যেহেতু চলে যেতে হবে, চলে যাবেন, তখন কি আপনার ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট করবে, দেখাশোনা করবে? আমি তো এই আশা নিয়েই করছি যে এইগুলো আমার সদকায় জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকবে। ছেলে মেয়েদেরকেও লেখাপড়া করাইছি সাহিত্য অনুযায়ী। এইগুলা বুঝবিয়া নিয়া এই কীর্তিগুলা যাতে কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত থাকে, এইগুলাই বুঝিয়া নিয়া এই ট্রাস্ট, এই ট্রাস্টে তো আমি আশা করছি আরো অনেক কিছু হবে। আর মাদ্রাসা স্কুল, যে মাদ্রাসা স্কুল এগুলা সরকারিকরণের উদ্দেশ্য হইল এগুলো টিকিয়ে থাকার লাগে। ভবিষ্যতে এগুলো একটা ভবিষ্যৎ আছে, যাতে খালি উন্নতি হয়। এগুলা অবনতি তো হইতই না, উন্নতি যাতে হয়। আর সরকারেও যে উদ্যোগ নিছে স্কুল মাদ্রাসার উন্নতি তো হবেও, ট্রাস্টারও আমাদের যে ছেলে মেয়েদের যে উৎসাহ আছে, আশা করি আরও অনেকটা হবে এবং এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি বিবনে আমার ছেলে মেয়ে ও এগুলারে উন্নতি করার আপ্রাণ চেষ্টা করবে। এলাহাবাদ মাদ্রাসার বর্তমান অবস্থা এবং আপনার এই পরিবার, মানে ছেলে অথবা মেয়ে, আপনার এই মাদ্রাসা থেকে জব করছে কিনা বা চাকরি করছে কিনা, এই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই। মাদ্রাসা স্কুল এগুলা লিয়ে চিল্লা করেছে, একমাত্র আল্লাহর জন্য করেছে। আমার ছেলে মেয়ে এখানে পড়বে, পড়াইবে, এইটা উদ্দেশ্য নাই। মানুষের ছেলে মেয়েরা পড়বে, এইটাই উদ্দেশ্য। এখানে চাকরি নকরি মানুষই করবে, একটা ফ্যামিলি গড়িয়া তুলবে, এইটা হইল উদ্দেশ্য। আমরা আল্লাহ দিলা 4 ভাই ছিলাম পরিবারের। 4 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেছে, 3 ভাই আছে। 3 ভাইয়ের মধ্যে ছোট ভাই যে এই মাদ্রাসার সহসুপার হিসাবে কাজ করতেছে, সহ প্রিন্সিপাল হিসাবে কাজ করতেছে, ভাইস প্রিন্সিপাল। ওইটা আমার বড় আনন্দ লাগতেছে। মাদ্রাসা আলিম স্ট্যান্ডার্ড, মানে আইএ পর্যন্ত মাদ্রাসা চলে, মনে আনন্দ হয়। 17-18 জন 19 জন টিচারের পোস্ট আছে, কাজ করতেছেন, 17-18টা ফ্যামিলি চলতেছে, এইটাই আমার মনে হয় আনন্দ। স্কুলেও 3-4 জন শিক্ষক আছেন, এইটা আমার মনে মনে আনন্দ। 3-4টা ফ্যামিলি চলতেছে স্কুল থাকি, 17-18-19টা ফ্যামিলি চলতেছে মাদ্রাসা থাকি। আর আরও তো উন্নতি হইবে, এইটাই ওখান তো ইচ্ছা। আমার মেজো ভাই বিদেশ থাকে, উনার মাধ্যমে মাদ্রাসার অনেক কাম কাজ হইতেছে, উৎসাহ উদ্দীপনা দিতেছে। একটা ট্রাস্ট মনে করছে আবার, জুবেদার ট্রাস্ট হইয়া, এটা আমার কাছে সবই আনন্দময় লাগে।
আর মাদ্রাসার এই উদ্দেশ্য নয় যে আমার ছেলে ফলাইবে, আমার মেয়ে ফলাইবে, ছেলে ফলবে, এই সমস্ত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য মানুষের ছেলে মেয়েরা লেখাপড়া করবে আর বিভিন্ন ফ্যামিলির মানুষের ফলাইবে এখানে, আর এটার উন্নতি সাধিত করবে, এটাই মুখ্য উদ্দেশ্য। আর সরকারেও এইরকম সুযোগ সুবিধা দিছে, লেখাপড়া করাইতে গেলে যদি ভালো রেজাল্ট না হয় তার বেতনও বন্ধ হয়ে যাবে। যে কাজ করবে এরা লাগে একটা অসুবিধা আসবে যেখানে চাকরি করে। আর যদি লেখাপড়ার মান উন্নত হতে তাদেরই লাভ হবে, এটাই উদ্দেশ্য। ধন্যবাদ জনাব মৌলানা সাহেব, আপনাকে আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করেছি। আর আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করবো যাতে করে আল্লাহ তালা আপনার হায়াত দীর্ঘজীবী করে না, আমাদের পাশে থেকে সবসময় আমাদেরকে বিভিন্ন বিষয়ে অনুপ্রেরণা দেন, সেই আশা আল্লাহর কাছে এবং তৌফিক কামনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই এতক্ষণ মৌলানা এটি মনিউর রহমান সাহেবের কাছ থেকে ওনার আত্মজীবনী কাহিনী আমরা শুনেছি। আসুন আমরা আমাদের এই মৌলানার যে জীবনী জানার পর থেকে আমরা আমাদের জীবনকে যেন ওনার মতো করে এবং সমাজ এবং এই এলাকাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গোটা জাতির পরিবর্তন নিয়ে আসতে পারি, সেই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার যে আব্বা আম্মার গরু আমি হয়েছি, যে আব্বা আম্মায় আমার প্রেরণা দিয়েছেন। আজকে এই প্রেরণাই আমার সবচেয়ে দুনিয়াত এত কিছু করলাম আমার আব্বার প্রেরণা এবং আমার আম্মার প্রেরণা। আর আব্বার স্পেশালি আব্বার প্রেরণা ওখানেও আব্বার যে মাদ্রাসা স্কুল এগুলা করছেন, এগুলা দেখা দেখি আমার মনের মাঝে অনেক সময় প্রেরণা জাগে যে আমার বাপে সারা জীবন এই মানুষের উপকারের দেয় যতটুকু সম্ভব লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে করছেন। আমার মনের মাঝে এই জিনিসটা সবসময় জায়গা থাকে, যার কারণে এই যে আমার আব্বা আর রহমান এডুকেশন ট্রাস্টটা করছেন। আর আর রহমান এডুকেশন ট্রাস্ট করার পিছনে একমাত্র কারণ হইল যে অনেক সময় আব্বায় জাকাতুর পয়সাও ফল দেয়। তো আমি আব্বারে পরামর্শ দিলাম যে সময় আমি যে সময় লন্ডন গেলাম, তখন আমি আমার আব্বারে প্রেরণা দিলাম যে আব্বা একটা চ্যারিটির মাধ্যমে দিলে আমরা অনেক ফায়দা হইব। যে ফায়দাটা হইল যে আমরা এটা আপনার একটা প্রতিষ্ঠান হিসেবে করে দেব। তো আলহামদুলিল্লাহ আব্বার প্রেরণার কারণে আজকে আমরা এই প্রতিষ্ঠানটারে এমন অবস্থা লইয়া গেছি যে প্রতিষ্ঠানটা আজকে লন্ডনের মাটি, আজকে ইউকে আমরা এটা চ্যারিটি রেজিস্ট্রেশন করেছি। এবং চ্যারিটি রেজিস্ট্রেশন করছি আমরা এখানে থামিয়া নাই, এর পিছনে আর একটা কারণ হইল যে আমরা এখানে একটা একাডেমি করার দায়ও আমরা এখন খুব জোর আমরা মনের প্রেরণা লইয়া এখন খুব এগিয়ে আছি যে আমরা কীভাবে একটা একাডেমি করতাম পারি, কেন একটা মসজিদ বা একটা মাদ্রাসা করতাম পারি। তো আল্লাহ শুকুর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বাপরে স্পেশালি আমার আব্বার নাম হইল মৌলানা এটি মনিউর রহমান, এই আমার আব্বার প্রেরণাটাও আমরা আসলে প্রেরণা জাগায়। এই আব্বার জীবনে আমি দেখছি যে আব্বা সারা দিন সকালে ভোরের টাইমে বার হইতা মাদ্রাসার দায়, এই মাদ্রাসার এলাহাবাদ আলিম মাদ্রাসারে করার দায় এবং এই তেলিখুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টা উন্নতি করার দায় আমার আব্বা যে সময় ফজরের নামাজ পড়িয়া বার হইতা। আর আমি দেখছি অনেক সময় যেগুলো আমার বড় বোন এবং আমি দেখছি যে আমার আব্বায় প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া খানিয়াত লইয়া আমার আম্মায় যেগুলা গোয়ার গাছর কুলার মাঝে বান্ধিয়া দিতা এবং কুলার মাঝে বান্ধিয়া দিতা যাতে আব্বা যে সময় মাদান করতাম দুপুরের টাইমে ওই সময় খাইতা। এগুলা খাইয়া সারা দিন আমার আব্বায় এই মাদ্রাসার কাম করিয়া সিমেন্টের বস্তা লইয়া অনেক সময় আব্বার কান্দ করিয়া লইয়া বাড়িতে পৌঁছত। আমরা খাজাঞ্চি থেকে আমার আব্বা যাইতা খাজাঞ্চি রেল স্টেশন, যে রেল স্টেশনও এই সময় ট্রেন সকালকুর টাইমে একটা আছে আর রাত 12টার সময় একটা আছে। এই সময় টাইম টেবিল আছে ট্রেনের, তো যার কারণে আব্বা রাত্রে 12টার ট্রেনে ব্যাক করতে পারে। আর আমার আম্মায় সব সময় আমার আব্বারে প্রেরণা দিত। আমি দেখতাম আমার আম্মারেও আমি ওভাবে দেখতাম যে আম্মায় আমি দেখতাম যে আব্বার আলাদা টাওয়াল আছে, আলাদা অজুর ফানি আছিল, বদনা আছিল
এই পানিগুলারে আম্মায় গরম করিয়া রাখতা, আব্বাদের সময় রাত্রে ফিরতা ব্যাগ করতা বাড়িতে ব্যাগ করার বাদে আম্মা দেখতাম যে আব্বারে পানি দিটা ডালিয়া আর আব্বায় অজু পড়া। এই আমার আব্বা, যে আব্বা এই মাদ্রাসা করার দায় প্রত্যেকটা দোকানে টাউনের মাঝে গিয়া, সিলেট টাউনের মাঝে গিয়া অনেক সময় কষ্ট করিয়া সিমেন্টের বস্তা হললে কিভাবে সিমেন্টের কালেকশন করা যায়, এগুলো আমার আব্বায় অনেক কষ্ট করি আজকে এই মাদ্রাসারে আজকে আলিম পর্যন্ত নিয়ে পৌঁছে। তো আমার জন্মর আগেও আমার আব্বা আসলে বুরাইয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব দোস্ত আমার জন্মর পূর্ব আসলে। তো বুরাইয়া মাদ্রাসার অনেক ছাত্রদের লগে দেখা হয়, বুরাইয়া এলাকার মানুষের লগে দেখা হয়, অনেকে আমার আব্বার কথা মাতে। আমার আব্বা হইলা ও আব্বা যে আব্বারে লইয়া আমরা অহংকার বোধ করি। আমার আব্বায় কোনো দিন এমন অবস্থা হয়েছে যে কোনো সময় না খাইয়া আমার আব্বায় এই মাদ্রাসা করার দায়, যে কোনো সময় বাড়িতে বেক করতা এলাহাবাদ আলিম মাদ্রাসা করার দায়, তখন রাত্রের বেলায় ইয়া ফয়লা আমার আব্বায় খানি না খাইয়া ফয়লাটাকে মাদ্রাসাটারে দেখতা। এই মাদ্রাসার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে এত মানুষ সকলে অবস্থা এখন খুঁজে বর্তমানে শিক্ষক সকল আছে, অনেক মানুষ হিংসা করছে আমার আব্বার লোকে, যারাও হিংসা করছে তারারও বাচ্চায় আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাত লেখাপড়া করা। যারাও হিংসা করছে এই মাদ্রাসার লোকে আল্লাহ রাব্বুল আলামিনে তারারে হেদায়াত করিয়া এই মাদ্রাসার তারারে আনিয়া দিছে আলহামদুলিল্লাহ। এর কারণেও আমার আব্বা দুনিয়ার মাঝে আমি দেখি যে আমার আব্বা এক বলি, দুনিয়ার মাঝে বর্তমান অবস্থানের মাঝে আমার আব্বা এক বলি, যে আব্বার নাম অলিউর রহমান, এই আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওলি হিসাবে আজকে নিয়ে এই কামিল হিসাবে নিয়ে আল্লাহ নিয়ে পৌঁছে গেছে। এর কারণ বাস্তবতা হইল যে আব্বার লগে সবসময় শত্রুতা মানুষ করত, আর এই শত্রুতার কারণ একমাত্র কারণ আছে যে অলিউর রহমানের তেলিকুনা মাদ্রাসা কররা আর অলিউর রহমানের তেলিকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কররা, এইগুলা করার কারণে আমরা এলাকার কিছু কিছু মানুষ হলে দুশ্মনী করত। দুশ্মনী করার বাদেও থামিয়া নাই, তারা আব্বারে দুনিয়া থেকে সরাই দিত, অনেক কিছু করছে। কিন্তু এই যে আমার আব্বার এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে মাদ্রাসাটা এই অবস্থানে গেছে এবং এই মাদ্রাসারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে লইছে। আর অলি হওয়ার কারণ হইল আমার আব্বারে যারাও দুশ্মনী করছে তারাও আমার আব্বার কাছে আবার আইয়া আমার আব্বার কাছে হয় তারা পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে তারা আব্বার কাছে মাফ চাই গেছে। এবং আজকের এই যে কারণ হইল আমার আব্বা আজকে আলহামদুলিল্লাহ এখানে ঈদর নামাজ পড়ায়, ইমামতি করয়, এলাকার প্রত্যেকটা কামে আমার আব্বার সহযোগিতা লাগে। এর কারণ হইল যে আমার আব্বার এই যে উদারতার কারণে, আব্বার সবসময় উদারতার কারণে আজকে এলাকার প্রত্যেকটা মানুষই আব্বার গেছে আইয়া যে কোনো সুখ দুঃখ এই আব্বার গেছে। তো বেশিরভাগ আমি মনে মনে চিন্তা করি যে আমার আব্বার কাছে যে অলিত্তর যে কিছু কারণ হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যারাও আল্লাহ নবীর লগে দুশ্মনী করছে তারা আছিল প্রভাবশালী, আর যারা দরিদ্র আছিল তারা আল্লাহ নবীর সহযোগিতা করছে। তো এই যে মাদ্রাসা হইছে, এই স্কুল হইছে, এই মাদ্রাসা হল হওয়ার প্রতিষ্ঠান হওয়ার পিছনে আমার আব্বারে প্রত্যেকটা দরিদ্র মানুষ আমার আব্বারে সহযোগিতা করছে। এবং বর্তমানে আমার আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ যে এই আমার আব্বা এখানে থামিয়ে নেয়, এই মাদ্রাসাটা করিয়া শেষ নাই আমার আব্বা আজকে আর রহমান এডুকেশন ট্রাস্ট করছে। আর রহমান এডুকেশন ট্রাস্টের আমরা যারাও আমরা সহযোগিতা করুন তারারেও আমরা এখন সহযোগী হিসাবে নেই এবং তারারেও আমরা মনে করি যে আমরা আর রহমান এডুকেশন ট্রাস্টের মেম্বার। আর রহমান এডুকেশন ট্রাস্ট এমন একটা ট্রাস্ট যেটা হইল আল্লাহর দায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনরে খুশি করার দায়, আল্লাহ রাব্বুল আলামিনরে রাজি করার দায় আমরা আজকে এই ধরনের কিছু কিছু প্ল্যান করে নিছি যেগুলো আমরা দরিদ্রতারে বিমোচন করতাম। সেরকম এলাকার যারা ছাত্র হল আসুন, যারা আমরা মাদ্রাসাতে আসুন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আসুন, যারা ছাত্র হল গরিব ছাত্র হল তারারে আমরা চাইলাম যে এরা এমন অবস্থা যাও তারা লেখাপড়া শেষ করুক এবং তারা জীবনে তারা প্রতিষ্ঠিত হোক।
এগুলো আমরা এই ট্রাস্টের কার্যক্রম। এবং আমরা এই ট্রাস্টের কার্যক্রম ইউকেতে আরও কার্যক্রম হইল যে একটারে আমরা চাইলাম যে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ নিতাম যে একটার মাঝে মানুষে যারা লেখাপড়া করব লেখাপড়া করিয়া তারা যেন এখান থাকি আল্লাহর দিন রে কায়েম করার দেয়, আল্লাহর দিন রে জান্ডা উড়ায়, ইউরোপের মাটির মাঝেও তারা জান্ডা উড়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে আর রহমান এডুকেশন ট্রাস্টের সহযোগী হিসাবে সদস্য হিসাবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বোপরি আমার মোহতারাম ওয়ালিদ সাহেব মাওলানা এটি মনিউর রহমান এবং আমার মা মুহাদ্দিসা রাবিয়া রহমানের গর্ভে আমাকে ধারণ করে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই এবং সাথে সাথে লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করি সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে আমাকে বলা হচ্ছে যে আমি আমার বাবার সম্পর্কে কিছু বলার জন্যে। প্রত্যেক সন্তানই আসলে তার বাবা মা সম্পর্কে ভালো ভালো কথাগুলো বলেন, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু কথা হচ্ছে যে কোন কথাটি সত্যের কাছাকাছি এবং কোন কথাটি সত্যের কাছাকাছি নয় সে বিষয়টি আলোকপাত করে সেই বিষয়টির প্রতি দৃষ্টি রেখে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবো। যে আমি আসলেও নিজে গর্ববোধ করি যে আমার মা বাবার কুলে আমার জন্ম হওয়ার জন্য। কারণ এজন্যই যে প্রত্যেক বাবা মা তার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য চেষ্টা করেন। আমার বাবা মাও তার কোনো ব্যতিক্রম করেননি, তার চেয়ে বরং আপ্রাণ চেষ্টা করেছেন। আর আমার বাবার জীবনীটা হচ্ছে খুবই ঘাত প্রতিঘাত এবং খুব কণ্টাকাকীর্ণ পথ মারিয়ে আমার বাবা আজকের এই অবস্থানে এসেছেন। আমার বাবার কাছে আমরা শুনেছি যে আমার বাবা আমাদের দেশে সেটাকে এক ধরনের দাঁড়া ব্যবসা থেকে শুরু করে চাউলের ব্যবসাও আমার বাবা জড়িত ছিলেন। আজকে আল্লাহ পাক আমার বাবাকে এই ব্যবসা বাণিজ্য এবং নিজে চাকরি করেছেন, আমার মাও চাকরি করেছেন, দুজনের চাকরির টাকা দিয়ে স্কুলে চাকরি করে ওই টাকাটুকু যে বেতন পেয়েছেন ওই বেতনটুকু দিয়ে একটি মাদ্রাসায় প্রতিষ্ঠা করে সেই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে ওই বেতনটুকু বিলিয়ে দিতেন। কারণ তাদের চলার জন্যে যে পয়সাগুলো প্রয়োজন ছিল সে পয়সাটুকু আমার বাবার কাছে ছিল না, যার কারণে তিনি একইধারে মা বাবা দুজনেই চাকরি করেছেন স্কুলের মধ্যে এবং এই টাকা দিয়ে মাদ্রাসাকে কিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসাকে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই চেষ্টা আমার মা বাবা করেছেন। আলহামদুলিল্লাহ আজ আমাদের মাদ্রাসা এলাহাবাদ আলিম মাদ্রাসা হিসাবে কলেজ লেভেল মাদ্রাসা হয়েছে আমাদের মাদ্রাসা এবং এখন বর্তমানে সেটা গভর্নমেন্টের অধীনে। আমাদের প্রাইমারি স্কুল সেটাও গভর্নমেন্টের অধীনে। সবগুলোই আমার বাবা নিজের প্রচেষ্টা এবং এলাকার সবার সার্বিক সহযোগিতা এবং প্রচেষ্টায় আজ সরকারি অনুদান প্রাপ্ত। আসলে আজকের এই যে ডকুমেন্টারিটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে এবং আমাদের একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্টকে নিয়ে। বাবা যখন কয়েক বছর আগে যখন রিটায়ারমেন্টে গেলেন বাবা, তারপরে চিন্তা করলেন যে স্কুল মাদ্রাসা তো হয়েছে, গ্রামের লোকেরা শিক্ষা দীক্ষা নিচ্ছে, এলাকার লোকেরা সুশিক্ষা যাতে সুশিক্ষিত হয় সেই প্রচেষ্টায় রত আছে তারা। তারপরে চিন্তা করলেন এখন যখন তিনি রিটায়ারমেন্টে গেছেন, বয়স হয়েছে, এখন কি করা যায় সমাজের জন্য। তারই প্রেক্ষাপটে আমাদের আর রহমান এডুকেশন ট্রাস্ট, আমার বড় ভাইয়া মাওলানা নুরুর রহমান, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ ওটা রেজিস্ট্রারি হয়েছে
ব্রিটেনের মধ্যে, যেটা একজন রেজিস্টার্ড চ্যারিটি আমাদের আর রহমান এডুকেশন ট্রাস্ট। এই ট্রাস্টটিকে নিয়ে আমার বাবা মা, বিশেষ করে আব্বাজান, তিনি এলাকায় কীভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়, গরিব ছাত্ররা কীভাবে শিক্ষা দীক্ষা পেতে পারে, শুধু যে প্রতিষ্ঠান করে বসে থাকলে চলবে না, সেটা আমার বাবা চিন্তা করে এই ট্রাস্টটি করেছেন। এবং এই ট্রাস্টের মাধ্যমে আমরা এলাকার মধ্যে গরিব মেধাবী ছাত্রদেরকে শিক্ষা উপকরণগুলো দিয়ে এবং এলাকার গরিব দুঃখীদেরকে তাদের কার্যক্রমগুলোকে এলাকার গরিব দুঃখীর মধ্যে যেভাবে হোক শীতবস্ত্র, ত্রাণ সামগ্রী এবং বাড়িঘরের টিন সামগ্রী এইসব দিয়ে তাদেরকে সাহায্য করে যাচ্ছি। আমি চাই যে আমার বাবা এই যে স্কুল এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং পাশাপাশি আর রহমান এডুকেশন ট্রাস্ট যে প্রতিষ্ঠা করেছেন, সেটার সবগুলোই একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, এবং এটার মাধ্যমে আমাদের দুনিয়াতে হাসানাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার ভালো চাই আমরা এবং আখিরাতেও মুক্তি চাই। এটাকে সামনে রেখে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের আর রহমান এডুকেশন ট্রাস্ট। আমি চাই যে আমাদের যারা সুধীজন আছেন, যারা বিত্তবান আছেন, যাদের পরামর্শ এবং সার্বিক সবার পরামর্শ এবং সার্বিক সহযোগিতা নিয়ে আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে আর রহমান এডুকেশন ট্রাস্টের মাধ্যমে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে, মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এলাকাকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো, এই আমার বিশ্বাস। আমি সবার সার্বিক সহযোগিতা এবং সবার সুপরামর্শ কামনা করছি। আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান। আব্বা আম্মার লগে থাকি, আব্বা আম্মার লাগে দোয়া করবা কাজ করি। আমরা সব ভাইয়ের তো লাগে কাজ করি, দোয়া করবা, সবার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংসার জীবনে এসেও জ্ঞান অন্বেষণ ও লেখাপড়ার প্রতি তার আগ্রহ কমেনি। এটি দেখে শিক্ষাবিদ মুফতি মাওলানা শামসুল হক তাকে উৎসাহ দেন। উপমহাদেশের শ্রেষ্ঠ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসায় ফিকাহ বিভাগে ভর্তি হন। মাওলানা মুফতি শামসুল হক সবসময়ে মাওলানা অলিউর রহমানকে অনুপ্রেরণা যোগাতেন, আর এমন উৎসাহে নিজের মেধাকে কাজে লাগিয়ে বুড়াইয়া মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালনকালে 1968 থেকে 1969 শিক্ষাবর্ষে তিনি ঢাকা আলিয়ার ফিকাহ বিভাগ থেকে কামিল পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তরুণ আলেম মাওলানা অলিউর রহমানের অক্লান্ত পরিশ্রমে 1969 সালে বুড়াইয়া মাদ্রাসা